বিদায়ের আগে হঠাৎ একটা সামান্য অপরাধ করে ফেললো, ঘরের ভেতর একটা বিড়াল চলে আসলো। বিড়াল খাঁচার মধ্যে আটকায় দিছে, খানা নিজেও দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া অন্যের ঘরে খানা খাবে সেই সুযোগও দেয় না। খাঁচার ভেতরে থেকে বিড়াল ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ, ও নেক আমলওয়ালা নারী, জীবনভর যত নেক আমল করেছো, বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমলগুলো বরবাদ। তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, সেই উপদেশ বাণী রসুল নিজে আবার পুনরায় সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালাম আল হুকামা, উলামায়ে আহলে হকদের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। লাভ কি? আল্লাহর নবী বলেন, লাভ হলো কোরআনওয়ালা যারা, আল্লাহর খাস বান্দা যারা, তাকওয়াওয়ালা যারা, এদের মজলিসে বসলে মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দেন। একটু আওয়াজ দিয়েন। সবাই যদি ভিআইপি ভাব লয়ে বয়া থাকেন তাহলে অজের বরকত পাওয়া যাবে না। যেই কথা বললে সওয়াব হবে অতটুকু বলবেন। সুবহান আল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যেখানে যেটা বলার প্রয়োজন। দুনিয়াতে যার টাকা আছে তার বাহাদুরি আছে, আখেরাতে কোনো চালাকি চলবে না। আখেরাতে বাহাদুরি চলবে তার যার নেক আমল আছে। তো নবীজি বললেন, ওলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়? বলে কেমন জিন্দা? নবী একটা উদাহরণ দিলেন। বলে সূর্যের গরমে জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায়, চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারাইয়া ফেলে, সেই সূর্যের তাপে ফাটল জমিন আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তে তাজা বানায় দেই, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা এই মাইকের আওয়াজ শুনে না, এই যুবক ভাইরা যারা কথা বলে, আল্লাহর রসুল বলেন, রহমতের বৃষ্টি দিয়া ফাটল জমিন তাজা বানাইয়া ফসল উৎপাদনের ক্ষমতা যেমন ফিরাইয়া দেই, অন্যায় অপরাধ গুনাহ করে যাদের সিনাটা ভেঙ্গে গেছে, অন্তর ভেঙ্গে গেছে, আখেরাতের আমলের ফসল উৎপাদনের ইচ্ছা অন্তরে নাই, নামাজ পড়তে মজা লাগে না, টুপি পড়তে মজা লাগে না, পর্দা করতে মজা লাগে না, এই মানুষগুলো যখন আলেমদের কাছে বসবে, আমি আল্লাহ কুদরতের রহমতের বৃষ্টি দিয়া তাদের দিলকে এই পরিমাণ তাজা বানায় দেই যে বান্দা এখন আমলের জন্য পাগল পারা হয়ে যাবে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগবে না, এমন হয় না? আচ্ছা দেখেন তো, আপনারাও মুসলমান, আমিও, বলছি না যেটা দরকার এটা বলবেন, সন্দেহ আছে আপনাদের? আপনারাও মুসলমান, আমিও,
আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আমরা আসছিও সিস্টেম এক না? আপনারা লঙ্গি পরে আসছেন, বিদায় বেলার সিস্টেমও, কাফন হবে সবার কয়টা কয়টা? তিনটা। কালার কালার আলাদা না? কালারও এক। কবরের সাইজও এক। কবরের প্রশ্ন তিনটা, তাও এক। দেখছেননি? তাহলে আপনারা মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত মানেন, মানেন না? অথচ তাহলে আপনারা তো আমার বয়ান করার কোনো দরকার নেই। আজকে আমার বয়ান করা দরকার খ্রিস্টানদের গির্জায় গিয়া, হিন্দুদের মন্দিরে গিয়া, চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে ঢুকে খ্রিস্টানরা মুসলমানদেরকে বিধর্মী বানাচ্ছে। ওই পঞ্চগড়, ঠাকুরগা, দিনাজপুর যাওয়া দরকার, কাদিয়ানি বানাচ্ছে মুসলমানের টাকা পয়সা দিয়া, ওখানে যাওয়া দরকার। কিন্তু 12 মাসের প্রত্যেকটা মুহূর্তই মুসলমানের পিছনে আপনাদের সময় দিতে দিতে খানারও টাইম পাই না, ঘুমানোরও টাইম পাই না, অল্প বয়সে বুড়া হয়ে যায়। কারণটা কি? আপনিও আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আমি টুপি না দিলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। বিষয় কি? কারণ কি? অথচ আপনার সব আমার সব এক। এই জন্য ওলামায়ে কেরামদের মজলিস বড় দামি। রসুল বলেছেন যে আলেমদের মজলিসে বসলে মানুষের অন্তর কি হয়? তাজা হয়। আতরের দোকানে গেলে আপনি আতর কিনবেন, টাকা না থাকলে অন্তত ফাও ঘেরান তো পাবেন। ঠিক ওলামায়ে কেরামের কাছে গেলে আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক না হইলেও আল্লাহ যে একজন আছে তার সাথে সম্পর্ক করা দরকার, এতটুকু তো অন্তর তৈরি হবে। এই যে আপনারা কষ্ট করে বসছেন, আমিও কষ্ট করে আসছি। আপনাদেরকে আমি বড় হুজুর বানাইতে চাই না, কোনো ভয় নেই। যতদিন বেঁচে থাকবেন স্লোগান দুইটা সবসময় লালন করবেন, গোলামি করবেন আল্লাহর, আদর্শ মানবেন মদিনার। শেষ। আরে আল্লাহর গোলামি আর মদিনার আদর্শের সাথে যার সম্পর্ক ভালো সে আপনার বন্ধু। চাই সে তাবলিগওয়ালা হোক, চাই সে পীরের লাইনের কেউ হোক, আল্লাহ মানে, নবী মানে, নবীর তরিকা মতো চলে, সে আপনার আমার কি বন্ধু। আর যদি আমার আব্বাও হয়, নবী মানে না, আল্লাহ মানে না, সে আমার বন্ধু না। এই হলো আমগো ওয়াজের মূল কথা। আসলে না আমাগোও কথা না, আমগো যত বাহাদুরি হুজুরগো সব পুঁজি হলো কোরআন শরীফ। এটা এমন একটা পুঁজি যে পৃথিবী লড়ে চড়ে যাবে, মানুষ খারাপ থেকে শুইয়া পড়বে, শোয়ার থেকে মরে যাবে, কোরআনের একটা নক্তার ভুল বের হবে না। পারলে বের করে দাও, এক্ষণ দাড়ি কেটে ফেলবো। এই যুবক, কোরআনের একটা ভুল এখন বের করে যদি দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো। প্যান্ট শার্ট টাই লাগায় এখন রাস্তায় গিয়া সব কোরআন শরীফ আগুন জ্বালায় আল্লাহর বিরোধিতা শুরু করব। কোরআনের ভুল বের করতে পারবা? পেরেছে কোনো বেঈমান?
অতএব আমগো পুঁজি কোরআন। আল্লাহ একজন আছেন, প্রমাণ কোরআন। জান্নাত আছে, জাহান্নাম আছে, আযাব আছে, শাস্তি আছে, শান্তি আছে, প্রমাণ কোরআন। ওই কোরআন সব সত্য কথা বলেছেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, সব বলা আছে। কোরআনটা দিছেন আল্লাহ। কেমন আল্লাহ? যার কোনো তুলনা নাই, যে মিথ্যা বলেন না। কার কাছে দিছেন? রহমাতুল্লিল। তিনি কেমন? যার মতো আর একজন নবী নাই, যিনি 63 বছর হায়াতে একটা ভুলেও মিথ্যা বলেন নাই। তোমার নেতা আসেনি দুই একজন মিছা কয় না? আছে? ঘরের ভিতরে বইয়া মোবাইল কানে লাগাইয়া ভয়ে কয় আমি জমিনে নাই। ঠিক না? স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ। এই হলো তোমার বন্ধু, এই হলো তোমার। যদি শুনে মইরা গেছো গেছো বাপ, আধা ঘন্টা পরে মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে। এই তোমার বন্ধু। বড় কঠিন জিনিস। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। তো আল্লাহর কোরআন আমাদের বড় পুঁজি। জাহান্নামে যারা যাবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বলেছেন। এখন যে জাহান্নামের পথে চলে তার জান্নাতের পথে যাওয়ারও সুযোগ আছে। জান্নাতের পথে যে চলে তার জাহান্নামী হওয়ারও ভয় আছে। যেমন একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ, জীবন ভর গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। জাহান্নামী গুনাহগার বান্দিটা দৌড়াইয়া গেল, একটু পানি পান করায়া দেওয়া যায় নাকি? কোথায় পানি পাবে? খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইছে। পানির কূপ পাশে গিয়ে দেখে পানি নিচে উঠাবে কেমনে, কোনো পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলিয়া এবারও দিল নিচে, তাও পানি পাওয়া যায় না, আরো নিচে। আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না, ওড়নাটা খুলিয়া এক মাথা দিয়া মুজার সাথে গিরা লাগায়া পানি উঠাইল। দৌড়াইয়া কুকুরটাকে পান করায় দিল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী গুনাহগার বান্দি শুধুমাত্র ক্ষুধার্ত পিপাসার্ত কুকুরটাকে একটু পানি পান করানোর কারণে গাইবি আওয়াজ আসলো, এই জাহান্নামী নারী, এই যতটুকু উপকার কুকুরের করেছো এর বরকতে তোর জিন্দেগীর সব গুনাহ মাফ। তাহলে জাহান্নামের পথ থেকে এখন কই আসছে? আবার কিছু কিছু মানুষ জান্নাতের পথ থেকে কই যায়? যেমন আর এক আল্লাহর বান্দি, তিনি জীবন ভর নেক আমল করেছেন, জীবনটা ভরে ভরে নেক আমল করলেন। ভাঙ্গিস না রে, বান বান, বিসমিল্লাহ কস নাই তো।
জীবনভর নেক আমল করেছে। আগেরটা কি বলছিলাম? জীবনভর গুনাহ করছে। আর এই মহিলা জীবনভর, বিদায়ের আগে হঠাৎ একটা সামান্য অপরাধ করে ফেললো, ঘরের ভেতর একটা বিড়াল চলে আসলো, বিড়াল খাঁচার মধ্যে আটকায় দিছে, খানা নিজেও দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া অন্যের ঘরে খানা খাবে সেই সুযোগও দেয় না। খাঁচার ভেতরে থেকে বিড়াল ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ, ও নেক আমলওয়ালা নারী, জীবনভর যত নেক আমল করেছো, বিড়ালের সাথে জুলুম করার কারণে সব আমলগুলো বরবাদ। জীবনভর শুধু নেক আমল করছে, শুধু একটা বিড়ালের কষ্ট দেওয়ার কারণে জান্নাতি। আপনারা যারা মায়েরে কষ্ট দেন, বাবারে কষ্ট দেন, শিক্ষকেরে কষ্ট দেন, আলেমরে কষ্ট দেন, অন্যান্য মানুষকে কষ্ট দেন, অন্য মাখলুককে কষ্ট দেন, করায় গণ্ডায় আল্লাহর আদালতে হিসাব হবে। এক সেকেন্ড পালাবার উপায় নাই, অস্বীকার করারও কোনো সুযোগ নাই। করবে অনেকে অস্বীকার, কিন্তু আল্লাহ সাক্ষী পেশ করবেন সামনে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গামজা হারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। এই আল্লাহর গোলামে যুবক, এই অল্প বয়স তোমার 25-30 বছর, একটু চিন্তা করে দেখো জীবনে কি পরিমাণ ভালো আমল করছো, খারাপ আমল করেছো। ভালো আমল যদি করে থাকো আর কারোর সাথে যদি জুলুম করো, ওই আমলগুলো কাটা যাবে। এই যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বড় দামি করে পাঠাইছেন। জমিনের মধ্যে তোমার সম্মান যেন নষ্ট না হয়, তুমি যেন মরণ পর্যন্ত সম্মানের চেয়ারে থাকো, সম্মান নিয়ে যেন মরণ বরণ করতে পারো। আমার আল্লাহ সেই ব্যবস্থাও দিলেন। এই ব্যবস্থার মধ্যে একটা হলো আল্লাহর কিতাব কোরআন ধরে রাখো, দ্বিতীয় হলো নবীর আদর্শটা ধরে রাখো। কিন্তু নবীও নাই, কোরআন পড়তেও পারো না রে বাবা, সাহাবায়ে কেরামও নাই, ইমামে আজম আবু হানিফা নাই, ইমাম বুখারী নাই, ইমাম মুসলিম নাই, তুমি নিজেও কোরআন পড়তে পারো না। পড়তে যদিও অনেকে পারো যুবক, অর্থ জানো না। অর্থ বাংলা দেখা অর্থ যদিও পারো, কোরআনের যথেষ্ট পরিমাণ তাফসির তুমি ভালো করে বুঝো না, হাদিসের ব্যাখ্যা তুমি বুঝো না, মান্তেক বুঝো না, দর্শন বুঝো না। ও আল্লাহর গোলাম, এখন তোমার একটাই পথ খোলা আছে, যেই পথে ঢুকলেই তুমি জান্নাতে চলতে পারবা। ওই পথে যদি না যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি নামাজ পড়িয়াও ধোকায় পড়ে জাহান্নামে যাইবা, তুমি নেক আমল করার পরেও হালাক হয়ে যাইবা। ওই একটা পথের নাম উলামায়ে কেরামদের সোহবত। ওলামায়ে কেরামদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিখো, ওলামায়ে কেরামদের জবানে হাদিসের ব্যাখ্যা শিখো, এরপরে তাদের কথা অনুযায়ী চলো।
কারণ ও মা বাবার ভয় যদি সন্তানের অন্তরে না থাকে, ওই সন্তান কখনোই আদবওয়ালা হয় না, বেয়াদব হয়। ওস্তাদের প্রতি ভয় যদি ছাত্রের অন্তরে না থাকে, ওই ছাত্র অন্যায় করা থেকে বিরত হয় না, বেপরোয়া হয়ে যায়। ওস্তাদ যদি বাধা দেয়, বেয়াদবিমূলক আচরণ করে, ঠিক যেই বান্দার অন্তরে আল্লাহর আযাবের ভয় থাকে না, ওই বান্দা গুনাহ করতে গিয়া বেপরোয়া হয়ে যায়। কেউ যদি বাধা দেয়, বেয়াদবিমূলক আচরণ করে। এই আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করিয়া। আল্লাহ কয় সাদিকিন যারা তাদের বন্ধু হইয়া থাকো, বন্ধু হইয়া যাও বলে নাই, বন্ধু হইয়া থাকো। বলে কেন? বলে সৎসঙ্গে স্বর্গবাস। আর কি? যুবকেরা একটু সময়, হঠাৎ করে দেখবি মোনাজাত হয়ে গেছে, তো আসছো খালি যাবি খালি, গজবের মোবাইলটা পকেটে রাখলে সমস্যা। জীবন ভরই তো 24 ঘন্টা গুইনা গুইনা মায়ের হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক ঠিক মতো আদায় করতে পারতেছো, এটা তোর চান কপাল। তবে ওয়াজের প্যান্ডেলে যেহেতু মাওলায় বসাইছেন, তোমার আব্বার শক্তি ছিল না বসানে, কে বসাইছেন? দেখো না, কেউ ওয়াজের কথা কইয়া বাড়ির থেকে আসছে, কপাল খারাপ, প্যান্ডেলে বসতে পারে নাই, সে রাস্তায় ঘুরে, সে আড্ডা দেয়, বিড়ি টানে, দোকানে ঘুরে, গল্প গুজবে। কেউ মহিলাদের প্যান্ডেল তাওয়াফ করে, কে আছে না? বড় কপাল, এটা কপাল, এটা একটা কপাল। দেখ, বাড়ির থেকে ওয়াজের কথা কইয়া আইছে, কপাল বড় খারাপ, প্যান্ডেলে বসতে পারেনি। আর তুমি বইসা গেছো, দয়া কার? কার দয়া? আল্লাহ সবাইকে কবুল করেন। কি কথা বলতেছিলাম বাবা? ভালো করে খেয়াল করো। ওলামায়ে কেরামের কাছে যাও, সাদিকিনদের বন্ধু হইয়া থাকো, বন্ধু হইয়া যাও বলে নাই। কেন বন্ধু হইয়া থাকবা? কারণ তোমার ভেতরে ময়লা আছে, ওই ময়লা দূর করা লাগবে। জামায় ময়লা লাগছে, পরিষ্কারের জন্য মেডিসিন আসেনি? প্রাথমিক মেডিসিনের নাম সাবান, ঠিক নি? কিন্তু এমন ময়লা লাগাইছো সাবানেও যায় না। এখন কি করবি? এখন কোনো করার নাই। এখন তোমার দ্বিতীয়, তোমার হাতে আর ময়লা সাফ হবে না, এখন তৃতীয় হাত লাগবে। কি লাগবে? লন্ড্রিওয়ালারা বসে আছে বিদেশি মেডিসিন নিয়া, যত মারাত্মক দাগ থাক না কেন ওখানে গিয়ে কাপড় দিয়া দাও। বিদেশি মেডিসিন যখন মারবে আর কোনো ময়লা থাকবে না, ঠিক নি? তোমার অন্তরের মধ্যে মাওলায় দিছিলেন পরিষ্কার অন্তর। তুমি জামাটা যখন কিনতে গেছো, কাপড় পরিষ্কার না ময়লা? তোমার হাতে আসার পরে তুমি ময়লা লাগাইছো, ঠিক নি? যে কারণে ময়লা পরিষ্কারের জন্য কষ্ট তোমার করতে হয়, টাকা দিয়া সাবান তোমাকে কিনতে হয়, পানি তোমার খরচ করতে হয়, ঠিক নি? আল্লাহ দিছিলেন তোমার অন্তর পরিষ্কার আয়নার মতো। বলে কেমন পরিষ্কার জানোনি? এই যে চোখে চশমা লাগাইছি না, এই আয়নার পাওয়ার কম বেশি আছে না? এরে বাবা, এই আয়নার পাওয়ার 10 হাত দূরে কি আছে, আয়নায় কাছে টেনে দিবে। আবার এমন পাওয়ারই আয়না আছে 10 মাইল দূরের থেকে আয়নার পাওয়ারে 10 মাইলের ক্ষুদ্র জিনিসটাও বড় করে দেখায় দিবে, ঠিক নি? কলবের আয়না যার পাওয়ার বেশি, ওই বান্দা একটু পাওয়ার কম, সামনে দেখবে। আর একজনের পাওয়ার আর একটু বেশি, আর একটু সামনে দেখবে। আর একজনের কলবের পাওয়ার আরো বেশি, ওই বান্দা কলবের আয়নার মধ্যে গোটা দুনিয়া দেখবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দাঁড়াইছেন।
খুতবার মাঝখানে অনিচ্ছায় জবান থেকে আওয়াজ দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া নামের এক বান্দা, তাকে বলে এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া রইছে 100 মাইল দূরে। কত মাইল দূরে? 100 মাইল দূরে। যুদ্ধের ময়দানে পাহাড়ের ওই পার্শ্বে দুশ্মন, সারিয়ার কাফেলা এই পার্শ্বে, ওই পার্শ্বে গেলেই মেরে ফেলবে। ওদিকে মদিনার থেকে ওমর ডাক দিয়ে কয়, এই সারিয়া আল জাবাল, পাহাড়, ওদিকে যাইও না, বুঝাইতে চাইলেন। 100 মাইল দূরের থেকে সারিয়া এই আওয়াজ শুনছে। সারিয়া যখন মদিনায় আসছে জিজ্ঞাসা করলো, ওমরে ফারুকের আওয়াজটা কেমন শুনছো? বলে, 2 হাত পাশে বইয়া আওয়াজ দিলে যেমন শোনা যায় তেমন শুনছি। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ভয় করো ওই সমস্ত মুমিনের কলবের পাওয়ারকে, যারা তুমি যা দেখো না তারা তা দেখে ফেলেন। এটা তার চোখের পাওয়ার না, আমার মাওলার দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওলামায়ে কেরামদের কাছে বসো, তাদের সাথে বন্ধু বানাইয়া থাকো। তারে থুই আবার তুমি বাইগো না, বন্ধু বানাইয়া তার কাছে থাকো, তার কাছে তুমি যাও। কতক্ষণ এই না, তোমার অন্তরে ময়লা লাগছে, সাধারণ ময়লা, তুমি এখন সাবান লাগাও। প্রাথমিক সাবান হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রাথমিক। কিন্তু এমন ময়লা লাগাইছো, এই ময়লা আস্তাগফিরুল্লাহও যায় না। এখন এই ময়লা কেমনে দূর করবা? বলে, এটা তোমার নিজের হাত দিয়া হবে না, তৃতীয় হাত লাগবে। ওলামায়ে কেরামের কাছে যাও, তারা বিদেশি মেডিসিন মারবে। মেডিসিন দিয়া যখন তোমাকে ব্যবস্থা করে দিবে, অন্তরের যত কঠিন ময়লা থাক সাথে সাথে অন্তর পরিষ্কার হয়ে যাবে। ওই বিদেশি মেডিসিনের নাম আমার মাওলার দেওয়া তাকওয়া। হর কে দারদ খৌফে হক দরদিল মদম, জন্নতুল মাওয়া দেহদ রামকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ওলামায়ে কেরামের বন্ধু বানায় রাখো। দুনিয়াতে আল্লাহ কয় সত্যবাদীরে বন্ধু বানাইয়া সত্যবাদীর সাথে থাকো। বলে, কতক্ষণ? তোমার অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ। ঠিক নি? আরে মিয়া, আলেম ওলামার নজরে থাইকা আমল টামল কইরা এরপরও স্থির দিনের উপরে থাকতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবীও জীবনভর কাঁদলেন। আলেম ওলামাকে মাইনাও লাইনে থাকতে পারি না, আর তুমি আলেম ওলামার দূরে থাইকা সহজে দিনের উপরে থাকবা, এটা তো হতেই পারে না। এটা তো সম্ভব না। চালাকি করতে পারবা জীবনভর, ফলাফল জিরো। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? একটা হিন্দু তো সত্যবাদী হতে পারে, বহু হিন্দু আছে মিথ্যা বলে না, আছে না নাই? তাহলে তো সেও সত্যবাদী। তাহলে সত্যবাদীকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী রাহমাতুল্লিল আলামিন। আর তার হাতে ছোঁয়া যাদের লাগছে
তারা হলো সত্যবাদী, এদেরকে বলে সাদিকিন। তার নবীর সোয়া লাগছে, নবী কয় আমার সোয়া লাগনেওয়ালা কিয়ামত পর্যন্ত, আমি নবী থাকবো না, আবু বকর ওমর থাকবে না, কিয়ামত পর্যন্ত আমার মোহাব্বতের রুহানি পাওয়ারওয়ালা একদল বন্ধু থাকবে, এরা আমার বন্ধু, এদের সঙ্গে সম্পর্ক রাখো, এরা সাদিকিন। আল্লাহর ভাষায়, নবীর ভাষায় এরা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম। আচ্ছা ভাই, আপনি মুসলমান, এতক্ষণ তো বললাম আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, তো আমার কাছে দোয়া চান কেন? আপনি তো মোনাজাত দিলে হইয়া যাওয়ার কথা, কথা ঠিক না? কিন্তু দুঃখ হইল, কারণটা কি? আপনারও জবান আছে, ওলামায়ে কেরামেরও জবান আছে, তো পানির দমটা নেন, পানি পড়াটা আলেম থেকে নেন কেন? আপনি দিলেও হইতো, আপনার মুখটা তো নাপাক, মিথ্যা বলে নাপাক, গীবত করে নাপাক, গালাগালির কারণে নাপাক, ঠিক নেই? খোদার কসম, আপনিও যদি জবানকে পবিত্র রাখেন, মিথ্যা না বলেন, গীবত না করেন, গালি না দেন, পবিত্র জবান রাখেন, আপনিও যদি পানির মধ্যে দম করেন, পানির মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে, কিছু লাগবে না। আমরা তো অনেক কিছু করি, আপনি শুধু বলবেন বিসমিল্লাহ, বাস, এটা পানির মধ্যে দম দিবেন, জাকাত অ্যাকশন শুরু। কিন্তু বিড়িওয়ালা জবানে হবে না, গাঞ্জা খানেওয়ালা জবানে হবে না, নেশাগ্রস্ত মুখে হবে না, পবিত্র জবান। মোনাজাত তো সবাই ধরি না? কয়জনার চোখে পানি আসে? আসে না তো আসেই না। কত বড় নিমক হারাম, কত বড় বেহায়া, কত বড় বেলাজা, নিজেও কাঁদে না, অন্যে কান্না করে তাও পছন্দ করে না, বরং উল্টা তাকায় তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই, কেমনে কান্দে। এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো এখানে তো কাঁদবে, এটাই স্বাভাবিক। আপনাকে উল্টা প্রশ্ন করা দরকার যে ভাই আপনি কাঁদেন না কেন? আসলে আপনি বেহায়া, আপনার লজ্জা নেই। প্রশ্ন তো আপনাকে করব, আপনি উল্টা কেন করেন কান্নাওয়ালাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। কেন বলে? কলবের ময়লা দূর করার জন্য। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। এই বয়ানটা তার অন্তরেই ঢুকবে যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, আল্লাহর মোহাব্বত জন্ম হবে। আল্লাহর ভয় ততদিন পর্যন্ত অন্তরে জমা হবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহর গোলাম কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক হবে না। আপনারা এই যে 1-2 ঘন্টা এই প্যান্ডেলে বসছেন, আলেমদের কথা শুনছেন, একেবারে ফ্রেশ মনে, সাদা মনে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, একটু কি অন্তরে দাগ লাগে নাই? একটু ধাক্কা লাগে নাই? তাহলে 2 ঘন্টা বসলে যদি আপনার অন্তরে একটু ধাক্কা লাগে, তো যেই বান্দা এই কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা বান্দা তাহাজ্জুদওয়ালাদের সাথে বছরকে বছর সময় কাটাবে, সে তো আল্লাহর ওলি হয়ে মরবে। একটু আগে না বলছি আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে? বিষয়টা কি? বিষয় আর কিছু না, আমিও তো পারি দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট পরা রাস্তায় ঘুরতে, কেউ আমারে বাধা দিবে না, কেউ না। কিন্তু আমি টুপি মাথায় দেই, মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও কম বুঝি না। লম্বা জামাটা পরার পরে শরীর বড় আটকা লাগে, তাও কম বুঝি না। এই শীতের ভেতরে ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া নামাজ পড়তে কি যে কষ্ট, ভাষা নাই বুঝাবার, এরপরও কষ্ট করি। এই কারণটা কি? আমগো আপনারা বেতন দেন? ও আল্লাহর বান্দারা, বরং
হিন্দু বৌদ্ধ বিধর্মীরা আমগো গালি দেওয়ার কথা, কিন্তু তারা আমগো ডাইরেক্ট কেউ গালি দেয় না। অথচ আপনি ফেসবুকে আলেমরে গালি দেন, টুপির বিরুদ্ধে বলেন, নামাজের বিরুদ্ধে বলেন, কোরআনের বিরুদ্ধে বলেন, নবীর আদর্শের বিরুদ্ধে বলেন, মাদ্রাসার বিরুদ্ধে বলেন, বড় বড় আলেমের বিরুদ্ধে বলেন, লেখেন, করেন না? এরপরও টুপি সারি না, নামাজ সারি না, পর্দা সারি না, হালাল খাই হারাম খাই না। কারণটা কিরে বাবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে সত্য। আচ্ছা দেখেন তো, আপনার পিছনে সব আলেমরা দৌড়াইতেছে, কারণ কি? আপনার চেহারা খুব সুন্দর, হ্যাঁ? তা আপনি আমার টাকা দিতেছেন, এই জন্য কি দেন? উল্টা গালি দেন, এই তো। আর বেতন যা দেন আপনারা 5 টাকা 10 টাকা, এই মিললে ইমাম সাহেবের বেতন 5000, বাকি কত? 6 মাস, ঠিক নি? আর আপনি এমনে হেমনে কিছু না পাইলো মোটামুটি 50 লাখ খানে কামাই করেন, একেবারে কম হলো, ঠিক না? ঠিক। আর ইমামের বেতন 5, এরপরে বাকি 6। আপনি সরকারি চাকরি করেন, বেতন যা পান আবার সরকারের বয়ে বয়ে গালি দেন, মাঝে মাঝে মানববন্ধন করেন, এই সরকার বেতনের স্কেল বাড়াও, নাইলে গদিতে লাল বাতি জ্বালায় দেন। তাহলে কি পরিমাণ আপনি নিমক হারাম। আচ্ছা আমগো ইমামগো যে বেতন দেন 5000, 6 মাস বাকি, কোন ইমাম সাহেব কষ্ট পাইয়া জুমার মসজিদে বলছেনি, ও সভাপতি সেক্রেটারি মুসল্লিরা বেতনের স্কেল বাড়াও, 1 তারিখের মধ্যে বেতন দাও, নাইলে কালকে থেকে সূরাগুলো উল্টা পড়ো বলছে? বরং আপনারে দেখলেই সালাম। আমি সাদা সিধা চলি, কিন্তু আমার পোশাক পরিচ্ছন্ন অবস্থায় রাখি। আর আপনার কি হালাত? আপনার পাশে আমার পাশে যদি আপনি দাঁড়ান, ঘেরান যদি নাও পান, ইনশাআল্লাহ গন্ধ পাবেন না, ঠিক নেই? আপনার পাশে দাঁড়াইলে 1 নম্বরে বিড়ির গন্ধ, ঠিক নেই? 2 নম্বর পোশাকের গন্ধ, আপনার ধোয়ার টাইম নেই, ব্যস্ত। 3 নাম্বার আপনার শরীরের গন্ধ, নাই অজু নাই গোসল, বাথরুমে গেলে না ঠিক মতো পানি ব্যবহার করেন, অপরিচ্ছন্ন অবস্থায় থাকেন। আপনার পাশে দাঁড়াইলে মনে হয় যেন নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব। এরপরেও তাবলিগওয়ালা পীর সাহেবরা, উলামায়ে কেরাম আপনারে কাছে টানে বুকে লাগায়, হাসি মুখে কথা বলে। এটারে আপনি কি মনে করছেন? ও আল্লাহর বান্দারা, এত কষ্ট আপনাদের পেছনে করেন, এত মেহনত আপনাদের পেছনে করেন, মাথায় হাত দিয়ে দোয়া করেন, আপনাদের বুঝাইতে থাকেন। এই যে বয়ান করি, একটা কর্কশ কথা বলি না, 2-1টা কথা যদি হঠাৎ বের হইয়া যায়, ফাঁকে ফাঁকে বলি, রাগ করছেন নি, কষ্ট পাইছেন নি, মাফ করিয়া দেন। আবার মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। কি যে বিনয় হইয়া চলতেছি, মনে হয় যেন আপনার টাকার কেনা আমি গোলাম। ভাবেন ভাবেন, কথাগুলো একটু ফালাইয়া দেওয়ার মতো না, একটু ভাবেন কি বলতেছি। এরে আল্লাহর গোলাম, এত মেহনত উলামায়ে কেরাম আপনাদের পেছনে করেন, কিন্তু একবারও কিন্তু কোনো আলেম বলে নাই, আমিও বলি না, আসেন স্কুল কলেজ বাদ দিয়াম গো মাদ্রাসায় এসে সব বড় হুজুর হইয়া যান। একবারও বলি নাই, কখনো বলবো না। তো কি বলবো? স্কুলওয়ালা ছাত্র স্কুলে পড়ো, আল্লাহর কাছে দোয়া করি, কলেজওয়ালা কলেজে পড়ো, চাকরিজীবী চাকরি করো, ব্যবসায়ী ব্যবসা করো, আল্লাহর কাছে দোয়া করি তুমি ওই লাইনেই থাকো। আমার মতো হুজুর তোমার হওয়ার দরকার নাই, আমার মতো মুফতি মাওলানা হওয়ার দরকার নাই। তুমি ওই লাইনে থাইকা তোমার জিন্দেগির চলাফেরার নিয়ম কানুনটা একটু পাল্টাইয়া দাও। এখন তুমি বাম হাতে পানি পান করো, একটু সিস্টেম পাল্টায় ডান হাতে পানি পান করো, পানিও পান করা হবে, নবীও খুশি হবে। একটু সিস্টেম পাল্টাবা, অন্তরের নিয়তটা পাল্টাবা। এখন বাসায় যাইয়া, ওই যুবক বাসায় যাইয়া এখন তুমি ফ্রেশ হইবা, ফ্রেশ হবেন না? কথা কয় না,
হবেন। আমিও কিন্তু বাসায় যেয়ে ফ্রেশ হব, তবে ব্যবধানটা কি? আপনি হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পাও দুইটা ধুইবেন, আমিও তাই করব, ঠিক না? কিন্তু আপনার এক বিন্দু সওয়াব নাই, আর আমার প্রত্যেকটা কাজেই সওয়াব, কারণ আপনি ফ্রেশ হইছেন আর আমি ওযু বানাইছি। আপনিও খানা খাইতেছেন 3 বেলা, আমরাও 3 বেলা খাই, নাকি আল্লাহরে মানার কারণে আমাকে 1 বেলা কম? দেখছেননি এত বিরোধিতা, ইহুদি খ্রিস্টান বিধর্মী সব, এর মধ্যে কিছু মুনাফেক মুসলমানেরাও ভিতরে বহুত বিরোধিতা করে। কওমি মাদ্রাসা বন্ধ করো, তাবলিগ বন্ধ করো, কয় না? এরপরেও দেখেননি আল্লাহর রহমত, আপনারা নবীর আদর্শ বাদ দিয়া 3 বেলা খান, আর আমরাও নবীর আদর্শ ঠিক রাইখাও কয় বেলা খাই। আপনি আমারে পিছে ফালাইলেন কই? নবীরটা বাদ দিয়া যদি একটু উপরে উঠতে পারতেন তো একটু সান্ত্বনা দেওয়া যাইত অন্তরের, যে না আলহামদুলিল্লাহ আমরা নবীরে না মানলেও আপনাদের থেকে অনেক দামি অবস্থানে আছে। কই নাই তো। আপনিও রাতের বেলা ঘুমান, আমরাও ঘুমাই, আপনিও ব্যবসা করেন, আপনিও চাকরি করেন, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা ব্যবসা করি, চাকরি করি, নাই? আপনারাও দেশ বিদেশ সফর করেন, নবীর আদর্শ যারা মানি তারাও দেশ বিদেশ সফর করি। আপনারাও বিবাহ করেছেন, সন্তান আছে, আমাদেরও আছে, আছে না নেই? তবে আপনার সিস্টেম একটু ভিন্ন, ঠিক না? আপনার 2টার বেশি না, কি ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, ঠিক না? একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমরা যেদিন নবীর হাদিসটা শুনলাম, পড়লাম, ওই ঘরের মাইয়া বিয়া করবি যেই বংশের মধ্যে সন্তান বেশি হবে, এমন মাইয়া বিয়া করবি আপনার সন্তান 2টা। আপনি স্লোগান শিখছেন, স্লোগান পাইছেন, ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই 2 ছেলে সন্তান নিয়া আপনি 50 লক্ষ টাকা কামাই করেন, 2 লাখ, 2.5 লাখ, 1 লাখ, এরপর আপনার মাথা গরম, শান্তি নাই, গরম মেজাজ, ব্যবসায় শান্তি নাই, পেরেশানি ঘুমাইতে, পেরেশানি খাইতে। আর আমার সন্তান ওলামায়ে কেরামের সন্তান আপনার তুলনায় অনেক বেশি, বেতন 5,000, একটা হুজুরও পেরেশানির মধ্যে নাই, নাক টানে আর ঘুমায়, 3 বেলা পেট ভরে খায়। মাওলায় আঙ্গুল দিয়া দেখাইছে না, করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর কি সন্তানের না খাওয়াইয়া রাস্তায় ভিক্ষা করেছে যে আমারে টাকা দাও মাইয়া ফোলা না খায় মরে? কেউ ভিক্ষা করে নাই। আমার মাওলায় দেখায় দেয়, এরে বান্দা তোর হারামের মধ্যে বরকত নাই, হালাল অল্প হলেও বরকত অনেক বেশি। কুত্তা বাচ্চা দেয় 5টা, গরুয়ে দেয় কয়টা? 1টা। দুনিয়াতে কয়জনে কয়টা কুকুর জবাই করে খাইছে? কেউ তো জবাই করেই না। লাল বাহিনী কুত্তারা, ওরা নিজের পেটের বাচ্চাটারে কোলে নেয় না, কুত্তার বাচ্চা নিয়ে ঘুমায়। কুত্তায় বাচ্চা দিল 5টা, গরু দিল 1টা, একটা কুকুর কেউ জবাই করে না, আর গরু করে না। লক্ষ কোটি 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 গরু জবাই হয়। যে জীবনে খাবে না বইলা তওবা করছে, আসলে সামনে কয় 1 পিস, জল দিস না, ঠিক নি? মজা পাইয়া শেষ সময় কয় আর 1 পিস। কয় কি করি, আচ্ছা দেও, ঠিক নেই? ওদিক দিয়া কয় ট্যাবলেটটা রেডি রাখ, ঠিক নেই? লক্ষ গরু জবাই হলো, তাকাইয়া দেখো একটা কুত্তায় বাচ্চা দিল 5টা, কেউ জবাই করলো না। একটা গরু বাচ্চা দিল 1টা, কোটি কোটি গরু জবাই হয়। শিক্ষিত যুবকেরা জবাব দাও, আমার সোনার বাংলায় কুত্তা বেশি না গরু বেশি? কি যুবকেরা হিসাব পাইছো? কুত্তায় বাচ্চা দিছে বছরে 5টা, গরুতে দিছে 1টা। একটা কুত্তা কেউ জবাই করে না, গরু জবাই হয় লক্ষ লক্ষ, এরপরও গরু বেশি কেন? বুঝো না, বুঝো না, বুঝার চেষ্টা করো।
একই চুলায় রান্না হচ্ছে ভাত তরকারি, রান্না করেন আমার আম্মাজান রাঁধুনি, একই মশলা একই আগুনে রান্না করলেন আমার আম্মাজান। এই যুবক, মনে মনে তো ভাবো হুজুরগো মাথায় কিচ্ছুই নাই, সব তোমগো মাথায় মাওলায় দিয়া রাখছেন, তোমরা সব বুদ্ধিজীবী। কত জিবি? 1 জিবি না 2 জিবি? কয় জিবি আসিল, হ্যাং হয়ে গেছে। এরে যুবক, একই রান্না করেন, একই হাতে আম্মা যান, তরকারি একই মশলা একই আগুনে, একই দস্তারখানে, আম্মা খায় আব্বা খায় একই খানা, আমিও খাই আমার ভাই বোনেরাও খায়। এই পণ্ডিত এইবার বাইর হইব, একই তরকারি একই মশলা দিয়ে একই রান্না, আব্বা খায় আম্মা খায় আমরা ভাই বোনেরা খাই, খাইয়া খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা ভাই বোনেরা হই শক্তিশালী সবল। একই খানা, কারণ কি? হায় হায় হায়, বাঙালি তো কথা দিয়া পিছনে পড়বে না, বুঝেন না? এটা না মিললে একটা কইতে তৈব। ভাইরা আমার, কথা কওয়ার পাল্লা চলে, কথা কওয়া, কে কার থেকে বেশি কথা কইতে পারে, বুঝেন না? তো চাপাবাজি, কথা বলার একটা প্রতিযোগিতায় চাপাবাজি করতে করতে এমন কথা কয় যাই জমিনে ধরে না। একজন বিদেশি মাস্টার বইছে চায়ের দোকানে, চাপাবাজি এক একজনের চাপাবাজি করে 1 কাপ চা খায়। মনে করেন আওয়ামী লীগের একজন পাইছে, এর লগে চাপাবাজি, আরে আওয়ামী লীগ তো আসমান উঠে গেছে, মোটামুটি আরশে আজিম এদের জন্য দোয়া হচ্ছে। এই একটা মূর্খ মানুষ যখন শুনছে, এই আরে চা দাও, ঠিক নেই। আবার বিএমপির একজন যখন পাইছে, হ্যাঁ আবার পাম্পম দিয়ে দিল, আওয়ামী লীগ সব সাতবক জমিনের নিচে চলে গেছে, সামনের দিন তোমাগো কোনো টেনশন নাই, আমি রাত্রেও স্বপ্ন দেখছি। হে কয় আরে একটা শুধু চা না, একটা বনরুটি দে। এরকম চাপাবাজি করে না করতে করতে একজন সারে আইয়া বইছে, মোটামুটি প্রাইমারির মাস্টার। স্যার আপনি আমার চিনেননি? হ্যাঁ চিনি। আপনি তো বিদেশে ছিলেন না? হ্যাঁ ছিলাম। তো এখন কয় আমিও তো ছিলাম, কানাডা, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অনেক দেশের নাম কইছে। স্যারে কয় এত দেশ ঘুরছেন আপনি, তাহলে তো আপনার ভূগোল সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। কয় হ্যাঁ 3 বছর ছিলাম। স্যার এইবার বুঝছে যে এটা কোন চাপাবাজ। হ্যাঁ রে মুসলমান, কথা বলতে পারাটাই কামিয়াবি না, বরং নবীর একটা হাদিস আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে জায়গায় জায়গায় মুক্তি পেয়ে যায়। চুপ থাকা না পারলে চুপ থাকাই ভালো। বড়দের সামনে কথা কম বলা উত্তম, বেশি কথা বলা ভালো নয়। মানুষ বেশি কথা পছন্দ করে না। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি গালেবান তিনি বলতেছেন, মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, অমাম মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা কয় তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল হয়, ভুল করতে করতে কলবটা মইরা যায়, যার কলব মইরা যায় সে জাহান্নামের পথে চলে যায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, দোয়া করি। এই রকম মজা কইরা তোমারে কেউ বলবে না রে বাবা। কতটা চিন্তা মাথায় নিয়ে তোমার আমি কথাগুলো বলতেছি। একবারও ভাবো, তোমারে 5 মিনিট বক্তব্য দিতে গেলে, হ্যাঁ তুমি একজন বড় প্রফেসর, কথার কথা
তুমি ওইটার কাগজে লেখা এরপরে 13 বার পড়বা, 5 মিনিট বক্তব্য দিবে, এটার লেখা নিয়ে এসো। এটা 13 বার পড়ছো, 13 বার কাটছো, কাইটে কুইটে লাইন করছো। এরপরও ভয় একটু যদি উল্টাপাল্টা শব্দ হয়ে যায়। আর আমরা ডেলি 12 মাস ঘন্টাকে ঘন্টা কি কথা বলবো, কোনটার পরে কোনটা বলবো, এটা কি আমি আগে সাজাইছি? কতটা চিন্তা নিয়ে মাথায় কথা বলতেছি। তাবলিগের লোক যে লইয়া মসজিদে বসলে এরা 1 লাইনের মানুষ, এখানে কোনো ভেজাল। পিসাবের মুরিদগুলো বইলে এরা 1 লাইনের মানুষ, এগুলো নিয়ে কোনো টেনশন। কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভেজাল্লা প্যান্ডেল। ওই আওয়ামী লীগ, ওই বিএমপি, ওই জাসদ, ওই অসৎ, সব এক জায়গায়, ঠিক নেই? সব এক জায়গায়। এইখানে সব মানুষের হৃদয়টারে লাইনে রেখে কথা বলা, এটা মাওলার দয়া ছাড়া হয় না। লেখাও লই নাই রে বাবা, আল্লাহর উপরে ভরসা করে কথা বলি। ও যুবক, তোমার নিজের দাম তুমি হারাইয়া ফেলছো। তোমার ভেতরে এমন সুন্দর মেডিসিন আল্লাহ দান করেছেন, তোমার এই মেডিসিনের ঘ্রাণে গোটা দুনিয়া মুখরিত হয়ে যাবে। তুমি এক যুবকের দ্বারাই সম্ভব গোটা দুনিয়াটা নিয়ন্ত্রণ করা। এই ইহুদি বেঈমানের বাচ্চা যদি দুনিয়ার রাষ্ট্র চালাইতে পারে, তুমি মুসলমান পারবা না কেন? তার মাথা 5 কেজি ওজন বেশি। জন্মগতভাবে সৃষ্টিগতভাবে পুরুষের তুলনায় নারীর জ্ঞান কম। সেই নারী যদি দেশ চালায়, তুমি পুরুষ পারবা না কেন? কিন্তু তুমি পারবা না, তোমার আল্লাহর দেওয়া জিনিসটারে তুমি জবাই করেছো। তোমার ভিতরে যে পার্স আছে, ওই পার্স তুমি ব্যবহার করো না, বরং নষ্ট করে ফেলেছো টাইমের আগে ধ্বংস করে ফেলেছো। বলে কেমনে? কয় গজবের মোবাইল দিয়া সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ঠিক নেই? সারাটা রাত এই মোবাইলের কারণে। ও যুবক, মায়ের সাথে কতই না বেয়াদবি করেছো, এই মোবাইলের কেন্দ্র কইরা বাবার সাথে কতই না খারাপ আচরণ করেছো, এই মোবাইলটার কেন্দ্র কইরা শিক্ষকের সাথে কত ছাত্র না জানি খারাপ আচরণ করেছো, এই মোবাইলের কারণে কত যুবক না জানি মায়ের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে কত মুরব্বীর সাথে খারাপ আচরণ করেছো, এই মোবাইলটাকে কেন্দ্র বানাইয়া কত সতী সতী চরিত্রবান নারীর ইজ্জত নষ্ট করেছো। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর মুহাম্মদের নবীর উম্মত যদি না হইতি, ঘুমের থেকে উঠা দেখতি চেহারাটা শুয়ারের মতো হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হয়ে বাঁচছো, নাইলে ঘুম থেকে উঠা দেখতি চেহারা বানরের মতো হয়ে গেছে। যেই পরিমাণ গুনাহ করো, কোনো সাক্ষী লাগবে না, তোর অন্তরকে জিজ্ঞাসা কর। সেই পরিমাণ গুনাহ, যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালটার দিকে তাকাইলেই বুঝতে পারবে তুই রাত্রে কি গুনাহ করছিস। কিয়ামতের আগে দাঁত জ্বালাইব না? ও যুবকেরা, রাগ কইরো না, আমি তোমাকে কলিজা মনে কইরা এই কথা বলি মোহাব্বতে। তোমাকে এখন আমি ওপেন হার্ট সার্জারি করতেছি, মোহাব্বত লাগাইয়া এমনভাবে করতেছি যাতে তোমার ক্ষতি না হয়। দাঁত জ্বালাইবনি? দাঁত জ্বালাইয়া বলবে এই সাধারণ মুমিনেরে বেঈমান বানাইবে। এই আমি খোদা, আমারে খোদা বল। তো সাধারণ মুমিন বলল, তুমি কি খোদা? কেন, তোমার খোদা কি পারে? মরণেরে জিন্দা করতে পারে। তো তা আসো, তোমার দাদারে আমি জিন্দা করব। কবরের সামনে যাই কইবে দাঁড়াও, দাদাই উঠে দাঁড়ায় কথা বলা শুরু করবে। তো যাদের ইমান দুর্বল এরা কইবে হ্যাঁ তুমিই খোদা। আর যাদের ইমান পাকা এরা দেখবে দাজ্জালের কপালে লেখা আছে আরবিতে কাফের। এরা দেখবে কপালে লেখা কি, এটা যাগো ইমান দুর্বল এরা দেখবে না। তোমার কপালের ভিতরে কি করো ওটা ভেসে উঠে। যাদের কলবের আয়না পরিষ্কার এরা দেখলেই বুঝবে রাতের বেলা কি পরিমাণ অন্যায় করেছো। এরে যুবক,
তোমার ফুটান্ত গোলাপের মতো চেহারাটা 25 বছরের মধ্যে নষ্ট হয়ে গেল কেন? তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা বাড়ে না কেন? তোমার চেহারায় আকর্ষণ নাই কেন? আল্লাহর কসম, শুধু গুনাহ গুনাহ গুনাহ। মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের। এই বেটা, আমি চলে গেলে কথাটি ভাবিস, তোকে পাও ধরে বইলে গেল। যদি কেউ নিচে নাইমা ধরা লাগবে বল, আমি নিচে নামবো। দেখতো তুই এই 25 বছরে কি কামাই করছ? যুবকরা বলতো, কি কামাই করছো? তুই যদি মইরা যাও, তোর মা তোরে কি বইলা স্মরণ করবে? যে একটা চরিত্রহীন আমার সন্তান ছিল। জীবনে কি কামাই করছে এই 25 বছরে? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া। এমন বরদোয়া কামাই করছো যে সবাই খুশি তুই যদি মইরা যাও। তোর লজ্জা করে না? এত নির্লজ্জ হইলি কেন? তুই মরিয়া গেলে সবাই খুশি। এই জীবন দুনিয়াতে থেকে কি লাভ হবে? এর থেকে ধিক্কার আর কি হতে পারে? তোর চরিত্র এত খারাপ কেন? আজকে তোর মা পর্যন্ত যদিও বরদোয়া করে না, তো বরদোয়া যদি করে তো রাতের মধ্যে তুই শেষ। মা কখনো বরদোয়া করে না, বাবা করে না, কিন্তু অন্তরে কষ্ট আছে না নাই? আছে। তুই 25 বছরের ছেলে, তুই বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোর আম্মারে মনে করছো আম্মু আমার চাকরানি ধুইয়া দিবে। আর আমি এত বড় বক্তা, এখনো চেষ্টা করি মা বাবার একটু খেদমত করার। তোমার তো উচিত ছিল তুমি বাসায় গিয়া তোমার কাপড়ও তুমি ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। তোমার মশারি তুমি টানাইবা, মায়ের বিছানায় গিয়া মশারিটা তুমি টানায় দিবা। কি শিখছো জীবনে? কি কামাই করছো? কি বাহাদুরি তো কম করো না। কি করছো জীবনে বলো? মইরা গেলে কি স্মরণ করবে তোমার মা বাপ তোমাকে নিয়া? রাগ করবা না। তুমি আমাকে যেই পরিমাণ মোহাব্বত করো, আল্লাহর কসম এর থেকে 99 গুণ মায়া মোহাব্বত আমি তোমাকে বেশি করি। এই কারণে আমি হৃদয়ের থেকে কথাগুলো বলতেছি, আমার এই কলবের ভিতর থেকে কথাগুলো বলতেছি। কি কামাই করেছো জীবন? বরদোয়া, এটা একটা জীবন হইল। অথচ তোমার ভেতরে যেই গুণ আছে, যেই মেডিসিন আছে, তোমার এই গোলাপের ঘেরানে গোটা দুনিয়া পাগল হয়ে যাবে। তুমি আজকে মানুষের পিছনে ঘুরো কেন? তোমার ওই গুণ যদি কাজে লাগাও, গোটা দুনিয়া মাথায় নিয়ে নাচবে তোমাকে। এই ভাই, আমার বাড়ি কুয়াকাটা, বুঝাবার জন্য বলি। আল্লাহ আমাকে অহংকার মুক্ত করে দেন, আমি বুঝাবার জন্য বলছি। আমি কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো সার্টিফিকেট নাই। বল, সম্মান কম না বেশি? সার্টিফিকেট ছাড়া সম্মান পাওয়া যায় না। কই, আমার থেকে বড় আলেম আছে, কণ্ঠওয়ালা আছে, আলহামদুলিল্লাহ। সম্মান দেয় কে? আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব, আমার বংশগোষ্ঠী সুদ্ধা বিক্রি করলেও তো একদিনের হেলিকপ্টারের ভাড়া হবে না। কিন্তু আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব, আলহামদুলিল্লাহ সম্ভব। তুমি আসো আমার মাদ্রাসায়, এসে দেখো যারা লেখা যায় প্রতিদিন মেহমান আসেন দুপুরের টাইমে, কত দেশ থেকে আলেম ওলামারা আসেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন 12 মাস, 20 জন, 30 জন, 40 জন, 12 মাস লাগাতার দুপুরে মেহমান খানায় খানা চলতেছে মাদ্রাসায়। আর দরখাস্ত লিখতেছে, লেখা দুয়া যাইতেছে, হুজুর লেখা রাখছে হেলিকপ্টারে চাইলেও আমরা নিব, সব লেখা। আর আমার অফিসের সামনে বড় করে লেখা, হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না। আরে ভাই, সম্মান তো আল্লাহ দেয়। তুমি 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 কির উপরে মানতেছো যে অমুকে সম্মান দিবে? কিসের সম্মান? আল্লাহ না দিলে কেউ দিতে পারবে না। তা তোমার তো আমার হুজুর হওয়ার দরকার নাই। তোমাদের লাইনে ডাক্তার সম্মানিত নাই, ইঞ্জিনিয়ার সর্বোচ্চ সম্মানে নাই, তা তুমি ওই লাইনে থাকো। তোমাকে তো বলি না মাদ্রাসায় আসো, তোমাকে তো বলি না হুজুর হও, তুমি ওই লাইনে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না, বেয়াদব হইও না।
আদর্শ ডাক্তার হও, দুনিয়ার মানুষ মাথায় নিয়ে নাচবে তোমাকে। আদর্শ ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নিয়ে চলো। জীবনে কারোর সাথে জবান দিয়েও বেয়াদবি করবা না, আঙ্গুলের লেখা দিয়েও কোনোদিন বেয়াদবি করবা না। কেউ দেখবে না, কে দেখবেন? বাস, যদি একটু বেয়াদবি সীমা লঙ্ঘন করো, ফলাফল আসমান থেকে নেমে আসবে। মা বাবার সাথে বেয়াদবি করছো, কতটা মারাত্মক জানো? আল্লাহও ক্ষমা দিবেন না যতদিন পর্যন্ত মা বাপ ক্ষমা না দিবেন। ভালো করে মনে রাখবা। শিক্ষকের সাথে বেয়াদবি করছো, আল্লাহ 1 সেকেন্ডের জন্য ক্ষমা দিবেন না যতদিন শিক্ষক তোমাকে ক্ষমা না দিবে। এটা বান্দার হক। কপাল ভরতে 1 সেকেন্ড, ভালো হইতে বহু যুগ লাগে। তুমি তো আসলে ভালো, এই ভালোটা খারাপ হইছো এক তো মোবাইল, আর দ্বিতীয় হইল এই যে তোমার বন্ধু বান্ধবের কিছু আড্ডা আছে না, এই আড্ডায় সব খাইছো। তুমি বিড়ি খাও না, কিন্তু তোমার বন্ধু বান্ধবেরা টানে, তো 6 জনে টানে, তুমি যদি না টানো, একদিন কবে এই বেটা এদিকে তাকা, আমি হাসির কথা বলতেছি, একদিন টানো নাই ভাই, আমার অভ্যাস নাই। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, ভাই তুই যদি আমগো সাথে মিল হইয়া চলতে না পারো তো দূর হ। আর যদি আটকে থাকো তাগো লগে যে ভাগ হইতে পারবি না, তাহলে অগলাইনে চলতেই হবে, নাহলে এই বন্ধুরাই তোরে আস্তে নদীর পারে নিয়ে সাইজ করে দিবে। এই জন্য কোনো আড্ডা মাড্ডা নেই, বন্ধু টন্ধু নাই। বন্ধু বানাবি মা বাবাকে, বন্ধু বানাবি শিক্ষকরে, বন্ধু বানাবি ওলামায়ে কেরামকে। মা বাবারে বন্ধু বানাইয়া বেয়াদবি করার সুযোগ আছে? শিক্ষকের বন্ধু বানাইয়া বেয়াদবি করার সুযোগ আছে? ওটা অন্তরের মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করে, আর কোনো বন্ধু নেই। জীবনটারে গড়ো। এই জাতি তোমার থেকে অনেক কিছু নিতে চায়, তোমার থেকে অনেক কিছু চায় গোটা জাতি। তুমি দেওয়ার মতো পাওয়ার ভেতরে আছে, নষ্ট করো কেন? চরিত্র সুন্দর করো। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে। কয়টা? 2 পুঁজি। এই 2 পুঁজি না থাকলে ও ডাক্তার হইলেও জুতার বাড়ি খাবে, যেমন তাসলিমা নাসরিন খাইছে। ঠিক নেই? 2 পুঁজি যদি থাকে, সম্মানের সাথে মৃত্যু পর্যন্ত চেয়ারে থাকবি যুবক, সম্মান নিয়া মরবি। বিশ্বাস হয় না? আল্লাহর জাতের কসম খায় বলে গেল, একটা পুঁজির নাম সুস্থতা, আর একটা পুঁজির নাম সুন্দর চরিত্র। তুমি যদি অসুস্থ হয়ে থাকো, তোমার বন্ধু তোমারে ভালো জানবে না। চাকরি যেখানে করবা হেরাও বলবে রে 1 সপ্তাহ নাই কেন, কয় অসুস্থ, কয় রে বাদ দে। ডাইনিং টেবিলে কত ধরনের গোশত মাছ অসুস্থ খাইতে পারে না। এই জিন্দিগির লাভ কি? সুস্থতা বড় দামি এক সম্পদ। 2 নাম্বার চরিত্র। তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইয়া পুরা বাংলাদেশে 1, কিন্তু চরিত্র ভালো না, যেখানে যাবা জুতার বাড়ি। আর এই দোনোডারে জবাই করছে কে? হয় না মোবাইল। চরিত্র ধ্বংস করছে মোবাইল, সুস্থতাও নষ্ট করছে। শরীরের জন্য মহা ঔষধ, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত, শরীরের জন্য মহা ঔষধ আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফ্রি রাতের ঘুম। রাতের ঘুম পুরাটা না, প্রথম অংশের ঘুম ক্ষতি, শেষ রাতের ঘুম ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই ঘুম শরীরের মহা ঔষধ। এই টাইম নষ্ট করেছো গুনাহ করে, গুনাহ করে। কার্টুন দেখতে দেখতে নিজে যে কার্টুন হইয়া গেছো খবর আছে? হাসো, টের পাবি কত ধানে কত চাল। বইলে গেলাম
বিছনায় পইরা পইরা কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না, লেখা রাখ। আর যদি তওবা কইরে আবার গুনাহ টুনা ছাড়ো তো আল্লাহ আবার ঘুরাই দিতে পারেন, কারণ আল্লাহ তো আমাদের থেকেও তুলনাহীন দয়াময়, তুলনাহীন দয়াময়। আল্লাহ সবাইকে মাফ করে। যুবকেরা তো আচ্ছা, আমাকে হুজুর বাদ দাও, তোমগো লাইনে, তোমাদের লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নেই? আচ্ছা তুমি এইটা দিয়ে আমার একটু জবাব দাও, তুমি পারো না কেন বলো, আর কিছু দরকার নেই। তোমার লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, নাই? তুমি বলতেছো আছে, তুমি পারো না কেন? তোমার লাইনের বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, তুমি পারো না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বানি যুবকেরা, মা বাবারাও সোজা হয়ে যান। কিয়ামতের দিন মক্কায় 50 বছর হজ কইরাও জান্নাত পাবেন না যদি সন্তানের লাইনে রাইখা না যান। কঠিন বিচার হবে। কোরআনের আয়াতগুলো পইরা শুনানের আর টাইম নেই আমার। কঠিন বিচার হবে এই মা বাবা। অনেক মা বাবা নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। খালি সন্তানরে ধমকাইলাম, আপনাকে টুকটাক দোষ নাই? কই আমার আব্বা তো জীবনে, আমার আব্বা বড় আলেমও না, বড় শিক্ষিতও বড় কিছু না, আমার আব্বা তো দুনিয়াতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন হাফ প্যান্ট দূরের কথা, ফুল প্যান্টও জীবনে পরাননি। এই লাম্বা জামা পরিতাও কোনোদিন গোল জামা ছাড়া, কানিফারা জামাও জীবনে পরিনি। দস্তারখানে ভাত না খাইলে প্লেটটা টাইনা নিয়ে যাইতেন। এত সোজা আল্লাহ পাওয়া। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে মাফ করেন। মায়ের অবদান অনেক বেশি সন্তানের প্রতি। মাকে সচেতন হতে হবে। মায়ের আদর্শ সুন্দর হলেই সন্তানের আদর্শ ইনশাআল্লাহ কি হবে? সুন্দর হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের মাফ করে দেন, উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেবদের মাফ করে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবী আমার কলিজার যুবক ছাত্র ভাইদের মাফ করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। শিক্ষকের সাথে আদবওয়ালা ছাত্র হিসাবে কবুল করে নেন। বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। হায়াতে ইজ্জতে বরকত বাড়ায় দেন, ইলমে আমলে বরকত বাড়ায় দেন। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক অর্থের প্রয়োজন, জায়গার প্রয়োজন, ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দার আসবেন। আয় আল্লাহ, কামিয়াবির সাথে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা